ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চতুর্থ অধ্যায়ের নতুন একটি অনুশীলনী আমরা শুরু করতে যাচ্ছি। 4.2 এই অনুশীলনীর শুরুতে কিছু আলোচনা রয়েছে, কিছু তত্ত্ব রয়েছে, কিছু সূত্র দেওয়া রয়েছে, কাজ আছে, উদাহরণ আছে। আমরা প্রথম অবস্থায় এগুলো নিয়ে আলোচনা করব, গবেষণা করব, ব্যাখ্যা করব এবং বোঝার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা যদি কোনো গণিতের শিক্ষক বা ছাত্র দেখে থাকে, অবশ্যই তারা যদি আমাকে ফলো করে, তাহলে আমি মনে করি যে গণিতে ফেলের যে প্রবণতা এটা থাকবে না, ফেলের প্রবণতাটা কমে যাবে। দেখা যায় 2 বছর যাবৎ ক্লাস করে গণিতে, ফির 2 বছর প্রাইভেট করে, কোচিং করে, করার পরে পাবলিক পরীক্ষায় গণিতে ফেল করে। আর কারণ হচ্ছে গণিতের ছাত্র যারা, তারা থিওরি পড়ায় না। থিওরি না পড়ানোর কারণে তাদের নৈবেদ্যিকে সঠিক অ্যান্সার করতে পারে না। প্রথম দিন বই আসে, বই নেই, শুরু করে অনুশীলনী থেকে অঙ্ক করা। এটা যথেষ্ট মূর্খতা। আমি এরকম পাঠদান পছন্দ করি না। তাই তোমাদের অনুশীলনীর শুরুর পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 4.2 অনুশীলনী যদি আমরা অঙ্ক করতে যাই, এখানে কিছু বিষয় উঠে আসবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে সূচক। প্রথম আসবে সূচক। সূচক বাংলা শব্দ, ইংরেজিতে বলা হয় পাওয়ার। ইংরেজিতে বলা হয় পাওয়ার। আমরা বই থেকে একটু দেখি। এখানে 2, 4, 8, 16 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই। 2, 4, 8, 16, 2, 4, 8, 16। 4.2 এই সংখ্যাগুলোকে যদি আমরা উৎপাদক করি, দেখো 2 কে উৎপাদক করলে আমরা পাবো কি? 1 গুণন 2। 4 কে উৎপাদক করলে আমরা পাবো 1 গুণ 2 গুণন 2, নাকি? 8 কে উৎপাদক করলে আমরা পাবো 1 গুণন 2 2 2। আর 16 কে উৎপাদক করলে আমরা পাবো 1 2 2 2 2। দেখো এখানে প্রথমটাতে 2 আছে, উৎপাদক 2 পাওয়া গেছে। কয়টা? হ্যাঁ, 2 পাওয়া গেছে একটা। এই সংখ্যাটাকে আমরা এই আকারে লিখতে পারি, 2 এর পাওয়ার 1। এটাকে আমরা লিখতে পারি, দেখো 2 এখানে 2টা আছে, তাহলে 2 এর পাওয়ার 2। এখানে 2 আছে 3টা, 2 এর পাওয়ার 3। এখানে 2 আছে 4টা, 2 এর পাওয়ার হচ্ছে সূচক হচ্ছে। এই যে আমরা লিখছি, এখানে 2 এর পরে একটু উপরে কিছু সংখ্যা লেখা হয়েছে। প্রথমটাতে লিখেছি 1 2, তারপর এটা 3, লাস্টটা 4 লিখেছি। এগুলো হচ্ছে সূচক। এগুলো কি? সূচক। ইংরেজিতে বলা হয় পাওয়ার। কোন রাশিতে একই উৎপাদক
যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বা উৎপাদকটির ভিত্তি বলা হয়। তাহলে এই সংখ্যার ভিতরে 2 কয়বার আছে? একবার। তাহলে এই 1টাই হচ্ছে এই সংখ্যাটা, এই 1 হচ্ছে সূচক, এই সংখ্যার সূচক বা ভিত্তি। 2 এর ভিতরে, এই 4 এর ভিতরে 2 আছে কয়বার? 2 বার। তাহলে এই 2 হচ্ছে এই সংখ্যাটার সূচক। 8 এর ভিতরে আছে 3 বার, তাহলে 3 এর সূচক। অর্থাৎ কোন সংখ্যাতে একই সংখ্যা যতবার থাকে তার সংখ্যাকে বলা হয় হচ্ছে কি? সূচক। লক্ষণীয় যে 2 এর মধ্যে 2 উৎপাদকটি একবার আছে, এখানে সূচক 1 এবং ভিত্তি হচ্ছে 2। তাহলে এর ভিতরে এই 2 আছে একবার, আর সূচক কত? এখানে সূচক 1, আর যার উপরে এই সূচকটা দেওয়া আছে সেটা হচ্ছে 2, ভিত্তি হচ্ছে 2। তাহলে এখানে কত হবে? এখানে সূচক 1, সূচক হচ্ছে 2, ভিত্তি 2। তারপরে সূচক 3, তারপর সূচক 2, ভিত্তি 2, তাই না? জি, তারপরে এই সূচক কথাটা 4, এখানে ভিত্তি 2। বোঝানো হয়েছে। অর্থাৎ 8 কে ভাঙালে আমরা যেটা পাইছি, 8 কে ভাঙলে আমরা পাইছি এরকম পাইছি না? জি, যেখানে এই 2 হচ্ছে কি? ভিত্তি। এই 2টাকে কি বলা হচ্ছে? ভিত্তি। ভিত্তি। আর এই 3 কে বলা হচ্ছে সূচক। সূচক। মনে থাকবে? এখন ভিত্তি বা সূচক আমরা যখনই বলবো যে এখানে ভিত্তি কত, সূচক কত, তোমাদেরকে সেটা চিনতে হবে, জানতে হবে। পারবে না? জি, এই মোটামুটি সূচকের আলোচনা। দ্বিতীয় আলোচনায় আছে ঘাত। দ্বিতীয় আলোচনায় আছে ঘাত। ঘাত বা শক্তি। ঘাত বা শক্তি সম্পর্কে এখানে তোমাদের বইতে লিখেছে, এ একটি বীজগণিত রাশি। এ কে এ দ্বারা একবার, 2 বার, 3 বার গুণ করলে আমরা কি পাবো? এ একটা বীজগণিত রাশি। এই এ কে যদি আমরা এ দ্বারা একবার গুণ করি, 2 বার গুণ করি, 3 বার গুণ করি, একে আবার 3টে এ দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম A2, A3, A4 স্কয়ার। এখানে এই এ হচ্ছে AQ 2, এখানে যে এর উপরে 2 হয়েছে এটাকে বলা হয় দ্বিঘাত। এই এর পাওয়ার যে 2 হয়েছে এই এটাকে বলা হচ্ছে দ্বিঘাত, 2 ঘাত। আচ্ছা, যদি বলা হয় এটা কয় ঘাত, যার সূচক 2 সেটা হচ্ছে 2 ঘাত, বা সংক্ষেপে অনেক সময় এরকম লেখা হয় দ্বিঘাত। বুঝছো? সংক্ষেপে লেখা হয় দ্বিঘাত। তাহলে x স্কয়ার যদি থাকে কি হবে? সেটা কয় ঘাত? দ্বিঘাত বা 2 ঘাত। 3টে থাকলে পারে এটা কি হবে? 3 ঘাত। 3 ঘাত AQ 3 ঘাত বা ত্রিঘাত, সংক্ষেপে বলা হয় ত্রিঘাত। 4টে থাকলে বলা হয় 4 ঘাত। এখন একটা সমীকরণের ভেতরে এরকম 2 ঘাতালা আছে, 3 ঘাতালা আছে, 4 ঘাতালা আছে। এরই ভেতরে ওই সমীকরণটা কয় ঘাত সমীকরণ প্রকাশ করব, বা ওই রাশিটা কয় ঘাত রাশি, এটা লেখার সময় আমাদেরকে লিখতে হবে সর্বোচ্চ যেটা আছে সেটা হবে ওই সমীকরণটা ঘাত। মনে থাকবে? এইভাবে যদি আমরা n সংখ্যক বার এটা লিখি তাহলে
এ এর ঘাত হবে এ গুণন ডট ডট এ। এই ডট ডট মানে কি? এখানে এ কতগুলো আছে? অসংখ্য। অসংখ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে এর পাওয়ার এন, এক্স নট এন। যখন মানে অসীম সংখ্যা প্রকাশ করার জন্য সাধারণত এন ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তাহলে আমরা দ্বিঘাত, ত্রিঘাত বা চার ঘাত বা এন ঘাত আর পরবর্তীতে বুঝতে পারবো কি সমীকরণের ভিতরে এরকম থাকলে আমরা যদি বলি এই সমীকরণটার ঘাত কত বা এই রাশিটার ঘাত কত, তোমাদেরকে বলে দিতে হবে 2, 3, 4 বাই এন বাই এক্স, অর্থাৎ সর্বোচ্চ সূচক যেটা, সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটাই হচ্ছে ওইটার ঘাত। সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত ফলাফল পাই, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারই থাকে। দেখো এটা যদি সংখ্যার ক্ষেত্রে আমরা ধরি তাহলে সেক্ষেত্রে একটা ফলাফল পাওয়া যায় না? যেমন এই 2 এর সূচক যদি 3 থাকে, এর একটা ফলাফল আছে না? কি হবে? হ্যাঁ, কি হবে বলো দেখি? 3 সূচক এই 3 সূচক মানে হচ্ছে 2 হচ্ছে 3 বার গুণ। বুঝছো কত হবে? এই সংখ্যার উপরে যদি এরকম ঘাত থাকে তাহলে তার একটা সরল মান পাওয়া যায়। কিন্তু অক্ষরের ক্ষেত্রে যেমন এক্স এর সূচক যদি 3 থাকে তাহলে এটাকে এর কোনো সরল মান পাওয়া যায় না, ঘাতবিহীন মান পাওয়া যায় না। তাহলে যদি প্রশ্ন আসে যে সংখ্যার ক্ষেত্রে সূচকের একটা কি থাকে, সরল মান থাকে, কিন্তু অক্ষর প্রতীকের ক্ষেত্রে সূচকের কোনো সরল মান থাকে না। অক্ষর প্রতীকের ক্ষেত্রে সূচকের যেভাবে থাকে ওইভাবেই চলে আসে। মনে থাকবে, আশা করি সূচক, ঘাত বা শক্তি, পাওয়ার এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে। এরপরে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো যদি তোমরা করতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এগুলো বুঝতেছো বা এই আলোচনাগুলো তোমাদের বোধগম্য হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে ক্লাস এখানে সমাপ্ত করলাম।